সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে আমরা অনেকেই ল্যাপটপ কিনি কিংবা কম্পিউটার কিনি, কিন্তু আমরা অনেকেই জানি না আমার ল্যাপটপটি প্রথম অবস্থায় কি কি সফটওয়্যার প্রয়োজন হবে। এই কি সফটওয়্যার থাকলে আমি সাধারণ কাজগুলো চালিয়ে নিতে পারবো, সেই সফটওয়্যারগুলোই আজকে আপনাদের দেখিয়ে দেব। এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ল্যাপটপ সরকার কর্তৃক বিতরণ করা হয়েছে। কাজেই কী ধরনের সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আর কোন সফটওয়্যারগুলো আমরা আমাদের কম্পিউটার থেকে ফেলে দেব, তাই দেখাবো আজকে এই ভিডিওতে। তাহলে চলেন দেরি নয়, ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি আমার এই ল্যাপটপে কি সফটওয়্যার আছে আমি তা আপনাদের দেখে দিচ্ছি। তার জন্য এই যে কন্ট্রোল প্যানেল দেখা যাচ্ছে, আমরা এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করলাম। তারপর দেখেন লেখা আছে আনইনস্টল প্রোগ্রাম, আমরা এখানে ক্লিক করব। দেখেন আমার ল্যাপটপে কি সফটওয়্যার আছে এবং আপনারাও এই সফটওয়্যারগুলো আপনাদের কম্পিউটারে রাখার চেষ্টা করবেন। আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখুন, আপনাদের সফটওয়্যারে সবসময় এই সফটওয়্যারটি অবশ্যই রাখবেন। যেমন আমার ল্যাপটপে যেটা আছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার, অর্থাৎ পিডিএফ ফাইল যখন আমরা করি কিংবা পিডিএফ ফাইল যখন আমরা পড়তে চেষ্টা করি, তখন এই অ্যাডোবি অ্যাক্রোব্যাট রিডার সফটওয়্যারটি আপনার প্রয়োজন হবে। তখন আপনারা এই সফটওয়্যারটি অবশ্যই আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে ইনস্টল করে রাখবেন। তারপরে আপনারা অবশ্যই একটি অব্র কিবোর্ড রাখবেন। দেখেন আমার এখানে অব্র কিবোর্ডটি দেখা যাচ্ছে। এই অব্র কিবোর্ডটি মনে রাখবেন সেটা যেন 5.6 হয়। এই অব্র কিবোর্ডটি আপনার ল্যাপটপে রাখবেন। এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের বাংলা টাইপ করতে পারবেন কিংবা অনলাইনে ব্রাউজ করতে পারবেন। সাথে সাথে আপনারা বাংলা টাইপ করার জন্য আরও দ্রুত যে সফটওয়্যারটি বেশি প্রয়োজন তা হচ্ছে বিজয় 21 বা বিজয় 52। আমার এখানে বিজয় 52 দেখা যাচ্ছে, আপনারাও বিজয় 52 সফটওয়্যারটি আপনাদের কম্পিউটারে ইনস্টল করে রাখবেন। যদি না পান, আমার ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে ইনস্টল করে নেবেন। তারপরে এটা আমার ভিডিও মেকিং সফটওয়্যার, এটা আপনাদের না রাখলে হবে। তারপরে অবশ্যই আপনাদের কম্পিউটারে এই গুগল ক্রোম ব্রাউজারটি রাখবেন। এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা অনলাইনে বিভিন্ন ধরনের ব্রাউজিংয়ের কাজ করতে পারবেন এবং আপনারা বিভিন্ন ব্রাউজের মাধ্যমে আপনার দৈনন্দিন কার্যাবলী সারতে পারবেন। যেমন ইমেল পাঠানো কিংবা বিদ্যালয়ের তথ্য প্রদান করা কিংবা সরকারি কোনো সাইট ভিজিট করার জন্য এই ব্রাউজারটি প্রয়োজন হবে। আবার এই যে মাইক্রোসফট এজ, এটা উইন্ডোজের ক্ষেত্রে অবশ্যই এই সফটওয়্যারটি অটোমেটিক আপনার কম্পিউটারে থেকে যাবে। তারপরে এই যে মাইক্রোসফট অফিস প্রফেশনাল, আমার এখানে 19+ আছে। আপনারা যে কোনো ধরনের একটি মাইক্রোসফট অফিস আপনাদের ল্যাপটপে রাখবেন। যদি মাইক্রোসফট অফিস আপনাদের ল্যাপটপে না থাকে, তাহলে আপনারা কখনোই কোনো ডকুমেন্ট বা লেখালেখির কাজ করতে পারবেন না। তাই মাইক্রোসফট অফিস আপনাদের কম্পিউটারে রাখবেন। তারপরে লক্ষ্য করবেন এখানেও যে কুইক শেয়ার, সেটা আপনাদের রাখতে পারেন, নাও রাখতে পারেন। তারপরে আরেকটি আছে, দেখেন এই যে বিএলসি মিডিয়া প্লেয়ার, এই বিএলসি মিডিয়া প্লেয়ারটি আপনাদের রাখবেন। কখনো যদি আপনাদের কোনো ভিডিও প্লে করার প্রয়োজন হয়, তখন এই বিএলসি সফটওয়্যারের মাধ্যমে আপনি ভিডিও দেখতে পারবেন এবং আপনার ভিডিও চালু করতে পারবেন। তারপরে আপনাদের ল্যাপটপে এই যে উইনরার, এই সফটওয়্যারটি আপনারা অবশ্যই রাখবেন। উইনরার রাখার হচ্ছে কখনো যদি কোনো জিপ ফাইল তৈরি করতে হয় কিংবা কোনো জিপ ফাইলকে যদি ভাঙিয়ে আনজিপ করতে হয়, তখন এই উইনরার সফটওয়্যারটি প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলি রাখলেই হবে। তারপরও বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ল্যাপটপগুলি বিতরণ করা হয়েছে, সেই ল্যাপটপগুলিতে অনেক সময় ম্যাক ভাইরাস, অ্যান্টিভাইরাস বা বিভিন্ন ধরনের বিজয় 21 নামক একটি সফটওয়্যার, এছাড়া ইউটিউব ক্যাচার, এই ধরনের আরও অনেক কিছু সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো আপনাদের কম্পিউটারে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই সফটওয়্যারগুলো অবশ্যই আপনারা কম্পিউটার থেকে আনইনস্টল করে দেবেন। আমার কীভাবে আনইনস্টল করবেন লক্ষ্য করেন, আমি আপনাদের দেখে দিচ্ছি। এই সফটওয়্যারটি আপনারা আনইনস্টল করতে চাইবেন, আপনারা এই সফটওয়্যারটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখেন উপর দিকে একটা আনইনস্টল অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করলেই আপনার সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। আমি আর এখান থেকে আনইনস্টল করছি না, তবে আমি এই যে অব্র কিবোর্ডটা আছে, আমি এটা আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। ধরেন এই অব্র কিবোর্ড আছে, আমি এটাকে আনইনস্টল করতে চাচ্ছি, তখন এটার সিলেক্ট করব। তারপর উপর দিকে আনইনস্টল আছে, এখানে ক্লিক করলাম। তারপরে ইয়েসে ক্লিক করলাম। দেখবেন একটু সময়ের মধ্যেই আমাদের এখান থেকে এটা ইয়েসে ক্লিক করব, আবার ইয়েস, আমার এখান থেকে এটা আনইনস্টল হয়ে যাবে। অর্থাৎ এভাবেই দেখেন আনইনস্টল হয়ে যাচ্ছে।
এভাবেই আপনারা আপনাদের ল্যাপটপ থেকে অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার আনইনস্টল করে দিতে পারবেন। দেখেন এখানে আর এখন অব্র কিবোর্ড নেই, এবং আপনাদের যেসব সফটওয়্যার প্রয়োজন শুধু সেই সব সফটওয়্যারই আপনারা রাখবেন। এতে আপনার কম্পিউটার ভালো থাকবে এবং কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।